আসসালামু আলাইকুম। আজকে আমি পাউরুটি দিয়ে এগ পুডিং তৈরি করছিলাম, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি কয়েক স্লাইস ব্রেড নিছি, এটারে একটু ছোটো ছোটো টুকরা করে একটা বাটির ভিতরে রাখতেছি। তো ব্রেড প্রথম দিন নিয়ে আসার পরে আমরা খাওয়ার পরে ফ্রিজে রাখি। তো ফ্রিজে রাখলে সেটা একটু শক্ত হয়ে যায়, তখন আর খাওয়া হয় না, দেখা যায় ডেট ওভার হয়ে গেছে, ফেলাই দেয়। তো এটা ডেট আছে কিন্তু ফ্রিজে ছিল, শক্ত হয়ে গেছে, এটা আরহামও খাবে না, বেবিরাও খাবে না। এই জন্য আমি এটা দিয়ে আজকে ব্রেড দিয়ে আমি এগ পুডিং রেসিপি করছিলাম। তো এখানে ব্রেডগুলো টুকরা করার পরে 2টা ডিম দিছি, তারপরে মিষ্টি যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দিবেন। তারপরে এখানে পাউডার মিল্ক মানে গুঁড়া দুধ দিছি, তারপরে 1 কাপের মতো লিকুইড গরুর দুধ দিছিলাম। তো সব কিছুই একটা বাটির ভিতরে নিয়ে নেবেন। খুবই সহজ এগ পুডিং রেসিপি, মানে সবাই তৈরি করতে পারবে এভাবে। তো সব কিছু একটা গামলার ভিতরে দিছি যাতে দেখতে আপনাদের ভিডিওতে দেখতে সুবিধা হয়, এই জন্যে। তারপরে এগুলো সব আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিছি। এগুলাকে এখন কিছু মানে ব্লেন্ড করে নিব সুন্দর করে, যাতে ভিতরে কোনো আস্তে আস্তে দানা দানা না থাকে। তো এভাবে করে নিলে একদম ঝামেলা ছাড়াই খুব ইজিভাবে আপনি পুডিং তৈরি করতে পারবেন। তো এই যে দেখেন, যতক্ষণ এক সুন্দর মতো ব্লেন্ড না হয় ততক্ষণ আমি ব্লেন্ড করে নিছি। তারপরে এখানে আমি 1 কাপ চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করতেছিলাম। তো এখানে একটা পাতিল নিছি, নিয়ে 1 কাপ চিনি দিয়ে অনবরত নাড়তে হবে যতক্ষণ না এরকম সুন্দর একটা গোল্ডেন কালার না হয়। তো এরকম সুন্দর কালার চলে আসলে তখন আপনি যে বাটিতে পুডিংটা বসাবেন সেই বাটিতে এই ক্যারামেলটা ঢেলে নিয়ে বাটির চারপাশে সুন্দর করে সেট করে নেবেন। তো ক্যারামেল তৈরি করতে গেলেও কিন্তু ধৈর্য লাগে, অনবরত নাড়তে হয়, নাড়তে নাড়তে তারপরে এরকম কালার চলে আসবে, তখন বাটিতে ঢেলে আমি এটা বাটির 4 সাইডে সুন্দর করে সেট করে নিয়ে একটু ঠান্ডা করে নেব যাতে বাটির সাথে সেট হয়ে যায় পুরা। তারপরে আমি যে পাউরুটি আর মিল্ক দিয়ে ডিম দিয়ে সব দিয়ে একটা ব্লেন্ড করে যে ব্যাটারটা রেডি করছিলাম, সেটাই এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এভাবে যে ক্যারামেল দিয়ে রাখছি যে বাটিতে যেটাতে আমি বসাবো সেটাতে ঢেলে নিছি। তো এর ভিতরে পাউরুটি আছে এই জন্য আটকায় যাচ্ছিলো, তো একটা চামচ দিয়ে নাড়া দিলে এরকম হয়ে গেছে। তারপরে এভাবে আমি সব বাটির ভিতরে নিয়ে নিছি, নিয়ে এখন তো এটা কিছু সময় বয়েল করতে দিলেই শেষ। খুব ইজি রেসিপি, আপনারা যে কেউ চাইলে এটা করতে পারবেন, যারা রান্না জানে না তারাও করতে পারবে। তো এখানে আমি একটা পাতিলে কিছুটা গরম পানি নিছি, নিয়ে একটা স্ট্যান্ড দিছি। তো স্ট্যান্ড দেওয়ার পরে বাটিটা বসায় দিছি। তো এভাবে সুন্দর করে বাটিটা সেট করে দিবেন। আমার উপরের আমি যে ঢাকনাটা দিছি, চাইলে আপনারা একটা ফয়েল পেপার দিতে পারেন। আমি যে ঢাকনা দিছি ঢাকনাটা বড় হয়ে গেছে, তো আমি আরও একটা ছোটো ঢাকনা দিয়ে আমি চারপাশ দিয়ে আর একটা ঢাকনা দিয়ে আটকায় দিব যাতে ভিতরে কোনো বাতাস না যায়। তো এভাবে প্রায় 20-25 মিনিট কুক করবেন, তারপরে একদম সেট হয়ে যাবে পুডিংটা। তো এখানে একটা ছিদ্র আছে, সেটাও আমি টিস্যু দিয়ে আটকায় দিছি যাতে ভিতরে দমে ভালো মতো সেট হয়। তো 25 মিনিট পরে আমি খুলছি, খুব সুন্দর মতো সেট হয়ে গেছে। তো আমি একটা টুথপিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ভিতরে কাঁচা নাই। তো এভাবে খুব সাবধানে আমি এটা তো গরম নামাইছিলাম, নামানোর পরে একদম রুম টেম্পারেচারে আসার পরে ফ্রিজে রাখছি 2-3 ঘন্টার মতো। তো তারপরে রাত্রেবেলার দিকে আমি এটা করছিলাম, বের করে এখন প্লেটে নামাই আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর হয়েছিল আর খেতে অনেক মজা হয়েছিল। ঘরে যদি বাচ্চা থাকে, বাচ্চারা তো এটা যেমন দই খায় দইয়ের মতো খেয়ে ফেলবে, মানে গালি দিলেই মিলায় যাবে। খুব সফট সুন্দর হয়েছিল রেসিপিটা। তো আমি মাঝে মধ্যে বাচ্চাদেরকে এভাবে তৈরি করে খাওয়াই, বড়দের জন্য ঠিক আছে। অনেক সুন্দর একটা মিষ্টি ডেজার্ট রেসিপি। তো চাইলে আমার ভিডিওটা দেখলে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, খুবই মজার একটা ডেজার্ট রেসিপি। তো আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।